বিদেশি বিনিয়োগ টানতে শুধু বাজারের স্থিতিশীলতা নয়, আধুনিক প্রযুক্তি, স্বচ্ছতা ও দীর্ঘমেয়াদী নীতি সহায়তা নিশ্চিত করাও জরুরি বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা। আর বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর দাবি, নির্বাচনী হাওয়ায় বদলে যাবে আর্থিক খাতের অচলায়তন। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। চারিদিকে যখন বিনিয়োগ নিয়ে দুশ্চিন্তা, তখন দেশের পুঁজিবাজারে বৈদেশিক বিনিয়োগ বাড়াতে ঢাকায় শুরু হলো দিনব্যাপী ফরেন ইনভেস্টর সামিট 2025। বুধবার সকালে বনানীর হোটেল শেরাটনে এই সামিট শুরু হয়। এতে দেশি বিদেশি বিনিয়োগকারীরা, নীতি নির্ধারকরা ও বাজার বিশেষজ্ঞরা দেশের পুঁজিবাজারের বর্তমান অবস্থা, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। বাংলাদেশে বিনিয়োগে নানা সম্ভাবনাও তুলে ধরা হয়। বাংলাদেশ হ্যাজ কম্পারেটিভ অ্যাডভান্টেজ। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হবার পর আমাদের 76% রপ্তানি হুমকির মধ্যে পড়বে। তবে বিশ্বে যে কোনো দেশের বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ ভালো বাজার। ভোক্তার সংখ্যার বিচারে বাংলাদেশ দুনিয়ায় নবম। এই আয়োজনের মূল লক্ষ্য ছিল বিদেশি বিনিয়োগ। 3 শতাধিক বিদেশি ব্যবসায়ী প্রতিনিধির মাঝে সিংহভাগই ছিলেন জাপানি। জানিয়েছেন বাংলাদেশে বিনিয়োগ নিয়ে তাদের ভাবনা। আপনাদের মাথায় রাখা জরুরি, বিনিয়োগকারীরা কোনো সংঘাত সংঘর্ষের পরিস্থিতিতে এখানে আসবেন না। তারা চান রাজনৈতিক, অর্থনৈতিক স্থিতিশীলতা। শ্রীলঙ্কার রাজনীতিতে অস্থিরতার পাশাপাশি চরম আর্থিক বিপর্যয় নেমে আসে। বাংলাদেশ অতটা বাজে পরিস্থিতিতে পড়েনি। সেখানেও মানুষের আকাঙ্ক্ষা অনেক সংস্কার এসেছে। তবে নির্বাচিত সরকারের ক্ষমতা গ্রহণের পর শ্রীলঙ্কার অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। বাংলাদেশে বিনিয়োগে আমলাতান্ত্রিক জটিলতাকে বড় বাধা হিসেবে উল্লেখ করে সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর দাবি, নির্বাচন ঘিরে বিনিয়োগ স্থবিরতা কেটে যাবে। সবাই নির্বাচনের অপেক্ষায় ছিল। যেহেতু নির্বাচনের খবর ছড়িয়ে পড়েছে, দেশের মধ্যে উদ্যোক্তারা প্রস্তুতি নিচ্ছে, দেশের বাইরের উদ্যোক্তারা প্রস্তুতি নিচ্ছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান চৌধুরী বলেন, পুঁজিবাজার বিনিয়োগকারীদের জন্য একটি উদীয়মান ক্ষেত্র। বাংলাদেশের পুঁজিবাজার বিনিয়োগকারীদের জন্য একটি উদীয়মান ক্ষেত্র, যেখানে টেকসই প্রবৃদ্ধির অসীম সুযোগ রয়েছে। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।